বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সুনামগঞ্জ জেলা প্রকৃতির অপার সৌন্দর্য আর ইতিহাস ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। হাওর নদী, পাহাড় আর সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এক ভিন্ন রকমের অভিজ্ঞতা দেয় ভ্রমণ পিপাসুদের। চলুন জেনে নেই সুনামগঞ্জ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ। টাঙ্গুয়ার হাওর ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড় ঘেঁষা এক বিস্ময়কর জলাভূমি। জাদুকাঠা নদী স্বচ্ছ নীল পানি আর পাথরের সৌন্দর্যে ভরপুর এই নদী তাহিরপুর উপজেলায় অবস্থিত। শিমুল বাগান জাদুকাঠা নদীর তীরবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত এক অপরূপ লাল শিমুলের রাজ্য। নীলাদ্রি লেক, শহীদ সিরাজ লেক সীমান্ত ঘেঁষা ট্যাকের ঘাটে নীল জলের লেক অনেকের প্রিয় ভ্রমণ গন্তব্য। লাকমাছড়া ট্যাকের ঘাট খনিজ প্রকল্পের পশ্চিম পাশে অবস্থিত পাহাড়ি ঝর্ণা সমৃদ্ধ এলাকা। বারেক টিলা ভারত সীমান্ত সংলগ্ন পাহাড়ি সৌন্দর্যে ভরপুর একটি আকর্ষণীয় স্থান। লালঘাট ঝর্ণাধারা তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে একটি চমৎকার ঝর্ণা। হাসন রাজার জাদুঘর সুরমা নদীর তীরে হাসন রাজার স্মৃতি বিচরিত জাদুঘরটি অবস্থিত শহরের প্রাণকেন্দ্রে। পাগলা জামে মসজিদ শান্তিগঞ্জ উপজেলার ঐতিহাসিক একটি মসজিদ, সৌন্দর্য এবং ইতিহাসে সমৃদ্ধ। পাহাড় বিলাস বিশ্বম্বরপুর উপজেলার মনোরম একটি পর্যটন কেন্দ্র। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ছাতক উপজেলা শিল্পাঞ্চল হলেও দর্শনার্থীদের আগ্রহের একটি কেন্দ্র। গৌরারং জমিদার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক জমিদার স্থাপনা। পাইলগাঁও জমিদার বাড়ি জগন্নাথপুর উপজেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে কালনী নদীর তীরে অবস্থিত। রাধারমন দত্তের সমাধি ও স্মৃতি জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে কিংবদন্তি বাউল সাধকের স্মৃতিচিহ্ন। ডলুরা স্মৃতিসৌধ ভারতীয় সীমান্ত সংলগ্ন সুনামগঞ্জ শহরের নিকটে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক। বাসতলা স্মৃতিসৌধ দুয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ।
মহিষখলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ধর্মপাশা উপজেলার ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মারক। উপজেলা শিশু পার্ক ও ডিসি পার্ক। সদর উপজেলার নদী তীরবর্তী এলাকায় পারিবারিক ঘোরাঘুরির জন্য আদর্শ স্থান। উপজেলা মাল্টিপারপাস সেন্টার, স্থানীয় প্রশাসনিক ভবনের নিকটবর্তী ঘোরার উপযোগী স্থান। এই ছিল সুনামগঞ্জ জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ। এইসব স্থান সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। কোন জায়গায় আপনি ঘুরেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে এই সব জায়গার ভেতরের গল্প, ইতিহাস আর অভিজ্ঞতা নিয়ে আসছি। দেখা হবে পরের পর্বে ইনশাল্লাহ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।